সারা ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের মিডিয়া পেস বোলার মুস্তাফিজুর রহমান। কেন? তখন তাকে আইপিএলের দলে নিয়েছিল কেকেআর, কলকাতা নাইট রাইডার্স। এবং শুধু তাই নয়, যদি আমরা বলি এই মুস্তাফিজুর রহমান গত কয়েক বছর ধরে কিন্তু আইপিএলে দাপটের সঙ্গে খেলেছেন, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টিমের হয়ে খেলেছেন। আমরা দেখছি রাজস্থানের হয়েও খেলেছেন কখনো, বিভিন্ন ফলে স্বাভাবিকভাবেই সে মুস্তাফিজুর রহমানের কিন্তু আইপিএলে যথেষ্ট একটা জনপ্রিয়তা বলুন বা প্রভাব তার কিন্তু রয়েছে। এবং সেই মুস্তাফিজুর রহমানকে তার পারফরমেন্সের জন্যই কিন্তু দলে নিয়েছিল কেকেআর। কিন্তু তারপরেই মুস্তাফিজুর রহমানের যে প্রায় 9 কোটি টাকার বেশি দামে কিনেছিল কেকেআর, ঠিক সেখান থেকে বিতর্কের শুরু। তার কারণ এই মুহূর্তে বাংলাদেশে যে সরকার রয়েছে, উপদেষ্টা সরকার, সেই উপদেষ্টা সরকার বাংলাদেশে আইন শৃঙ্খলা কোনো কিছুকেই গুরুত্ব দিচ্ছে না, এবং যদি আমরা বলি সংখ্যালঘু নির্যাতন করেছেন। আর যার ফলে কিন্তু এই দেশে রীতিমতো ক্ষোভ বাড়ছে বাংলাদেশের বিরুদ্ধে। এবং সেই ক্ষোভের কারণেই শেষ পর্যন্ত কিন্তু এই মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিল কেকেআর। এবং মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে। এবং সামনে যে টি-20 বিশ্বকাপ হতে চলেছে, সেই বিশ্বকাপের আসর বসবে ভারত এবং শ্রীলঙ্কা। সেই টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের দল পাঠাবে না বলেছে। এবং যদি আমরা বলি বাংলাদেশের 4টে ম্যাচ কিন্তু রয়েছে, তার মধ্যে 3টে ম্যাচই রয়েছে কলকাতায়। এবং স্বাভাবিকভাবেই ওই অল্প সময়, যেখানে 7ই ফেব্রুয়ারি শুরু হতে চলেছে এই টি-20 বিশ্বকাপ, এই অল্প সময়ের মধ্যে বিসিসিআই কি পারবে বা আইসিসি কি পারবে অন্য কোথাও ভেন্যু পরিবর্তন করতে? কিন্তু বাংলাদেশ অনুরোধ করেছে, যেটা পাকিস্তান করছে, যে ভারতে খেলতে আসবে না। পাকিস্তানের জন্য শ্রীলঙ্কায়, পাকিস্তানের প্রত্যেকটা ম্যাচ কিন্তু হচ্ছে শ্রীলঙ্কাতে। বাংলাদেশও ঠিক সেটাই চাইছে যে তাদের ম্যাচগুলোও যেন শ্রীলঙ্কাতে স্থানান্তরিত করা হয়। এখন আইসিসি এই মুহূর্তে ভারত কিন্তু পাল্টা প্রতিক্রিয়া আইসিসি দিয়েছে যে অল্প সময়ের মধ্যে সরানো সম্ভব নয়। ফলে বাংলাদেশ যদি খেলতে না আসে, তাহলে তাদের কিন্তু বিশাল পরিমাণে একটা জরিমানা কিন্তু চোকাতে হতে পারে। তার কারণ যদি আমরা বলি আইসিসিতে বাংলাদেশ এবং ভারতের অবস্থানটা নিশ্চয়ই প্রত্যেকেরই জানা। ফলে বাংলাদেশের মতো রাষ্ট্র আইসিসিতে ভারতের বিরুদ্ধে অভিযোগ করে কতটা প্রভাব ফেলতে পারে, তাই নিয়েই তো প্রশ্ন তো রয়েছে। কারণ বাংলাদেশ ক্রিকেটের দিক থেকে হোক বা আর্থিক দিক থেকে হোক অনেকটা পেছনে। ফলে বাংলাদেশের অভিযোগ খুব একটা কাজে লাগবে না, কাজে আসবে না। এবং ভারত বা বিসিসিআই, আইসিসির অনুরোধ পর বিসিসিআই যদি পারে সেটা শ্রীলঙ্কাতে পরিবর্তন করা, কিন্তু যেটা মনে করা হচ্ছে যে বাংলাদেশকে শেষ পর্যন্ত এই রাজ্যেই অর্থাৎ ভারতবর্ষেই খেলতে আসতে হতে পারে। কী হয় সেদিকে আমাদের নজর থাকবে, নজর রাখুন আপনারাও।